প্রত্যেক কাফেরের সাথে প্রত্যেক দিন লড়াইয়ের সময় আগে ইসলামের দাওয়াত দিবে। হতে পারে ওদের এই সম্প্রদায়ের মধ্যে অনেক মানুষ ইসলামের ছায়া তলে চলে আসবে, তোমার দিকে চলে আসবে। এই হামাসকে কোনোদিন শুনবেন না ইয়াহুদীদের ইসলামের দাওয়াত দিচ্ছে। দাওয়াত বন্ধ করে খালি অস্ত্র তুলে ধরেছে, দাওয়াত বন্ধ করে খালি ফতোয়া তুলে ধরেছে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বাহিনীকে বিজয় দিবেন না যেই বাহিনীর লোকজনগুলো তার জীবনের একমাত্র ভালোবাসা আল্লাহ এবং তার রাসূল, এবং তার ভালোবাসা হলেই হবে না, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকতে হবে। দাড়ি নাই, মোচ নাই, পর্দা নাই, সালাত নাই, দ্বীন নাই, ঈমান নাই, কুফরি আদর্শের উপরে রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে। ঈমানের খবর নাই, ইসলামের খবর নাই, দ্বীনের লোকন জানে না, ইসলামের লোকন জানে না, ও লড়াইয়ের ময়দানে অবতীর্ণ ফিলিস্তিন বিজয় চায়। এবং আপনারা সাবধান থাকেন, আপনাদের এই অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারির দাওয়াত খুব বেগবান হয়ে গিয়েছে। এই আশুলিয়া এই অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারির অনেকগুলো টিম এখানে কাজ করছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে
হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলাম পৃথিবীর এক প্রতিষ্ঠিত, পরিপূর্ণ, সৌন্দর্যমণ্ডিত জীবন ব্যবস্থা। ইসলামের সৌন্দর্যগুলোর মধ্য হতে অন্যতম বড় একটি সৌন্দর্য হচ্ছে ইসলাম গাফলতি বা অলসতাকে প্রশ্রয় দেয় না। গাফলতি বা অলসতাকে ইসলাম প্রশ্রয় দেয় না, অনুপ্রাণিত করে না, বরং সর্ব অবস্থাতেই ইসলাম গাফলতিকে নিরুৎসাহিত করে, অপছন্দ করে, নিরুৎসাহিত করে। বরং গাফলতির ব্যাপারে ইসলামের বক্তব্যগুলোর সারমর্ম হচ্ছে, গাফলতি একজন মুসলিমকে দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়, ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। গাফলতি একজন মুসলিমকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে দেয়। গাফলতি একজন মুসলিমকে ধীরে ধীরে, অত্যন্ত সন্তর্পণে ইসলামের রাস্তা থেকে বের করে দেয়, খুব ধীরে ধীরে। বুঝতে কষ্ট হবে যে ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এটা বুঝতে কষ্ট হবে, কিন্তু দূরে সরে যাবে। কেউ পারবে না যে ইসলাম থেকে ধীরে 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 দূরে সরে যাচ্ছে গাফলতির কারণে, আমরা বুঝতে পারবো না। খুব সূক্ষ্মভাবে, অত্যন্ত গোপনীয়তার সাথে, খুব সন্তর্পণে ইসলাম থেকে দূরে সরে যাবে। এমনকি যেতে যেতে একটা পর্যায়ে গাফলতির কারণে অবস্থা এমন দাঁড়ায় যে মৃত্যুর আগে আগে ঈমানের উপরে যে মৃত্যুবরণ, ইসলামের উপরে যে মৃত্যুবরণ, এইটাও গাফলতির কারণে নসিব হয় না। গাফলতির কারণে ঈমানের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, ইসলামের উপরে দুনিয়া থেকে বিদায় নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটাও সম্ভব হয় না গাফলতির কারণে। যদি আমরা সংক্ষিপ্ত আকারে গাফলতি বুঝাতে চাই তাহলে এভাবে বুঝতে পারি, হ্যাঁ করছি, করব, সময় বাকি আছে, এখনো করব, করছি, করব, সময় আছে তো, করে নিব না, দেখি কালকে, দেখি পরশুদিন করব, এলিম অর্জন করব না, সময় আছে, নেক আমল আর করব না, সময় আছে, দিন বোঝা, হ্যাঁ হ্যাঁ করব না, সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসা, এই তো কাল পরশু, তওবা ইস্তেগফার, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ি, আমাদের মাদ্রাসায় যখন আমরা পড়ি তখন আমাদের মাদ্রাসার মিডিয়াম ছিল হচ্ছে উর্দু। উর্দু মিডিয়ামে পড়াশোনা করা আমরা। উর্দু এবং ফার্সি দুইটা কম্পালসরি ভাষা ছিল আমাদের। তো ব্যবহার না করার কারণে ফার্সি ভাষা ভুলে গিয়েছি, কিন্তু উর্দু ভাষা এখনো চর্চা আছে বা বলতে পারি, লিখতে পারি। কম্পালসরি ভাষা ছিল। সেখানে মাদ্রাসার শুরুতেই উর্দু ভাষায় আমাদেরকে উর্দুর কিতাবে একটি কথা আজও মনে পড়ে,
লেখা ছিল, আজ কা কাম কাল পর নাহ ডাল। আজকের কাজকে তুমি কালকের জন্য রেখে দিও না, যেটা আজকে করা সেটা আজকেই করো, আজকের কাজটাকে তুমি কালকের জন্য রেখে দিও না, কালকের জন্য তুমি রেখে দিও না। ইসলাম গাফলতিকে অপছন্দ করে, নিরুৎসাহিত করে, গাফলতি জীবনের নিন্দা করে। ইসলাম গাফলতিকে ইসলাম প্রশ্রয় দেয় না। গাফলতি একজন মুসলিমকে ধীরে ধীরে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে, ইসলামকে তার থেকে দূরে সরিয়ে দিবে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, এমনকি যেতে যেতে শেষ অবধি ইসলামের উপরে যে মৃত্যু, দ্বীনের উপরে যে মৃত্যু, এটাও নসিব হয় না গাফলতির কারণে। একটা পর্যায়ে শেষ হালাত হয় হচ্ছে আল্লাহর আযাব এবং জাহান্নাম। আইয়াযু বিল্লাহ, নাসালুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহ ওদেরকে হেফাজত করেন। এর বিপরীত বিষয়বস্তু হচ্ছে আজকে জুমার খুতবা, যে ইসলাম তাহলে উৎসাহিত দেয় কোন বিষয়ে, ইসলামের সৌন্দর্য তাহলে কোনটি, ইসলাম তাহলে কোন বিষয়ে আমাদেরকে অগ্রসর করতে চায়। সেটা হলো আজকের কাজ আজকেই করো, এখনের কাজ এখনই করো, হায়াত ফুরিয়ে গেলে আর করতে পারবে না, হায়াত শেষ হয়ে গেলে আর করতে পারবে না, শরীর দুর্বল হয়ে গেলে আর করতে পারবে না। মন মস্তিষ্ক যখন তোমার সঙ্গ দিবে না, তখন আর তুমি নেক আমল কিছুই করতে পারবে না। ইসলাম পৃথিবীর একক দিন, যা সবসময় সদা সর্বদা সর্ব অবস্থায় তার অনুসারীদেরকে, তার মান্যকারীদেরকে নেক কাজে উৎসাহিত করে, প্রতিযোগিতা করতে বলে এবং খুব দ্রুত সম্পাদন করতে বলে, অনেক দ্রুত সম্পাদন করতে বলে। নেক কাজ খুব দ্রুত সম্পাদন করো, ভালো কাজ খুব দ্রুত সম্পাদন করো, খুব তাড়াতাড়ি করো, নেক কাজগুলোকে রেখে দিও না। আজ আমাদের অবস্থা হচ্ছে বিপরীত। মন্দ কাজ দেরি করতে যেও না, যত মন্দ আছে তাড়াতাড়ি করো। ঘুষ তাড়াতাড়ি খাও, সুদ তাড়াতাড়ি খাও, দিন বিরোধী কাজ তাড়াতাড়ি করো, আকাম কুকাম যা আছে খুব তাড়াতাড়ি করো। নেক কাজ রেখে দাও আগামী মাস, তারপরের মাস, পরের বছর, তারপরের বছর, অনেক পরে। সুবহানাল্লাহ। নেক কাজ দ্রুত সম্পাদন করো, খুব তাড়াতাড়ি করো নেক কাজ। কত তাড়াতাড়ি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাসতাবিকুল খায়রাত। নেক কাজগুলো দ্রুত সম্পাদন করতে গিয়ে অন্যদেরকে পিছনে ফেলে তুমি এগিয়ে যাও। কার চাইতে কে আগে এগিয়ে যেতে পারো। ফাসতাবিকুল খায়রাত, তোমরা সাবাকাত অর্জন করো, অন্যদেরকে পিছনে ফেলো। দ্রুত গতিতে তুমি নেক কাজ এমনভাবে সম্পাদন করো যে সবাই পিছনে থাকে, তুমি এগিয়ে যেতে পারো। সবার আগে তুমি, প্রথম কাতারে তুমি, প্রথম কাতারের আগে যদি কিছু থাকে সেটাই তুমি, তার আগে যদি কিছু থাকে সেটাই তুমি, তার আগে যদি কিছু থাকে সেটাই তুমি। যেতে যেতে এত দ্রুত যাও যে তুমি শেষ মঞ্জিলে গিয়ে দেখো তোমার পিছনে কেউ নেই, ওরা অনেক দূরে। ইসলাম এটাকে বলে ফাসতাবিকুল খায়রাত, অনেক আগে। এই অগ্রসরতা, এগিয়ে যাওয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি বিষয়ের সাথে বলেছেন। অগ্রসরতা, এগিয়ে যাওয়াটা, প্রতিযোগিতা করা, সবাইকে পিছনে ফেলে যাওয়া, যেতে যেতে সবার আগে, তার আগে, তার আগে, তার আগে, এমনকি তোমার আগে আর কেউ নেই, সবাই তোমার পিছনে, সেই জায়গাটাতে চলে যাও। যাবে তুমি দুইটা বিষয়কে টার্গেট, যাবে দুইটা বিষয় প্রতিযোগিতা করব।
দুইটা বিষয় আমি সবাইকে পিছনে ফেলবো, দুইটা বিষয় আমি সবার থেকে এগিয়ে যাব। একটি হচ্ছে আমাদের রব আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত। আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত। ক্ষমা এবং মাগফিরাতের মাস আমাদের থেকে চলেই গেল, হারিয়েই ফেললাম আমরা, চলেই গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, যে ব্যক্তি রমাদান পেল আর আল্লাহ থেকে ক্ষমা করিয়ে নিতে পারল না নিজেকে, ওর উপরে আল্লাহ লানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লানাতের সাথে সম্মতি প্রকাশ করেছেন। হ্যাঁ, এর উপরে লানত হওয়াই উচিত। লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে। লানত শব্দের ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে অনেক দূরে থাকে সে হচ্ছে মালউন। লানত হচ্ছে যা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, তাকে লানত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছে, ওর উপরে লানত হওয়াই উচিত। রমাদান আসলো আর ও নিজেকে আল্লাহর ক্ষমার যোগ্য করতে পারল না, ওর উপর আল্লাহ লানত, সেই মাস চলেই গেল। আল্লাহ বলছেন, তোমরা খায়রাতের পথে, কল্যাণের পথে প্রতিযোগিতা করো, সবাইকে পিছনে ফেলো, অনেক এগিয়ে যাও, আরো আগে, তার আগে, তার আগে, তার আগে, তার আগে। তুমি দেখতে যেও না কে তোমার সাথে আছে। আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে দেখতে হয় না আমার সাথে কে আছে। যদি দেখেন আমার সাথে কেউ নাই, এই চিন্তা যদি আপনার ভিতরে আসে কেউ নাই, তখনই শয়তান আপনাকে এসে ওসওয়াসা দিবে যে একা একা কি করবি, একা কি করবি, কেমন দিন মানি এই এলাকায় কেউ নাই, কেমনে সালাত আদায় করা শিখলি এই এলাকার কেউ জানে না, বংশ কেউ জানে না, কম দিন মানো যে কেউ নাই, কেমন রমাদান পার করি যে কেউ চেনে না, কেউ জানে না, কেমন ইলম অর্জন করে এই ইলম কেউ চিনে না, জান না। শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহর দ্বীনের পথে একা চলতে হয়, একা চলতে হয়। নিয়ত থাকবে একাই চলবো, এই নিয়ত নিয়ে কেউ যদি শক্তভাবে এগিয়ে যায় তো আল্লাহ কিছুদিনের মাথায় তার এই দৃঢ়তার কারণে অনেক মানুষকে তার কাছে এনে দেয়। অনেক মানুষ তার সঙ্গ লাভ করে, অনেক মানুষ তার সঙ্গ লাভ করে ধন্য হতে চায় যে ওর মতো একজন মানুষের সাথে থাকতে পারলে এটা আমার সৌভাগ্য। অনেক মানুষ তখন সঙ্গ কামনা করে। আজই চিন্তা করেন যে না সবাইকে নিব, আরো কিছু, আরো কিছু, আরো কিছু, দেখবেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন, অন্যরা এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গাফলাত। এগিয়ে চলো, খুব দ্রুত এগিয়ে যাও। কিভাবে এগিয়ে যাবে? কয়টা রাস্তায়? দুইটা। একটা হচ্ছে রবের মাগফিরাতের দিকে, দ্বিতীয়ত হচ্ছে রবের জান্নাতের দিকে। রবের মাগফিরাত আর রবের জান্নাত, এই দুইটার জন্য সারাটা জীবন একজন মুসলিমকে প্রতিযোগিতা করতে হবে। একজন মুসলিমকে এই দুইটা বিষয় টার্গেট করে সারা জীবন প্রতিযোগিতা করতে হবে, সারা জীবন দৌড়াতে হবে, সারা জীবন অন্যদেরকে পিছনে ফেলতে হবে, সারা জীবন একলা চলো নিকিতে এগিয়ে যেতে হবে। যে আছে সাথে, পিছনে কে আছে এটা দেখার সুযোগ থাকবে না। এই দুইটা বিষয়, একটি হচ্ছে রবের মাগফিরাত, দ্বিতীয়ত হচ্ছে রবের জান্নাত। রবের মাগফিরাত, দ্বিতীয়ত হচ্ছে রবের জান্নাত। এবং এই দুইটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে কেন্দ্র করে দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। একদিকে হচ্ছে রমাদানে তুমি তোমাকে ক্ষমা করিয়ে নাও, অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করার মাধ্যম দিয়ে, তাজকিয়াতুন নুফুসের মাধ্যম দিয়ে আল্লাহ ক্ষমা লাভ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে তার প্রতিদান দান করবেন, নিজ হাতে তার প্রতিদান দান করবেন। রবের মাগফিরাত আর রবের জান্নাত। আল্লাহ বলছেন ভাগো, দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। দৌড়াতে থাকো, ভাগতে থাকো খুব দ্রুত গতিতে, ঊর্ধ্বশ আসে তুমি দৌড়াও। কোন দিকে? তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের জান্নাতের দিকে। কোন জান্নাত? আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের ব্যাসার্ধ আসমান এবং জমিনের ব্যাসার্ধতার চাইতেও বড়, সেই দিকে অগ্রসর হও। এবং এই কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, তার বর্ণনা মুত্তাফাকুন আলাইহি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলছেন যে এটা তুমি কেন দ্রুততার সাথে করবে, এত দ্রুততার সাথে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা তোমাকে অন্ধকারের মতো ঘিরে ধরার আগেই তুমি নেক আমল সম্পাদন করো। চতুর্দিক থেকে তোমাকে ফিতনা ঘিরে ধরবে। কিভাবে ঘিরে ধরবে ফিতনা? একজন মুসলিমকে রাতের অন্ধকার যেমন জগৎকে ঘিরে ফেলে, এই যে এখন পুরোটা আলো, তার মানে আলো পৃথিবীকে ঘিরে ধরেছে। এই আলোটা শেষ হয়ে যাবে, অন্ধকার চলে আসবে, তখন অন্ধকার পুরো পৃথিবীকে ঘিরে ফেলবে। যে তোমার জীবনকে ফিতনা এভাবে করে ঘিরে ফেলার আগেই তুমি তোমার নেক আমলকে সম্পাদন করো। একটা বিষয় ফেলা, ফিতনা আসার আগে নেক আমল করো, ফিতনা আসার আগে নেক আমল সম্পাদন করো। কেন? ফিতনা আসলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা আসলে পরে দুইটা বিষয়ের কথা বলছে। একটা হচ্ছে ঈমান হারা হয়ে যাবে। যখন ফিতনা আসবে, মুসলিমদের মাঝে যখন ফিতনা আসবে, মুমিনদের কাছে যখন ফিতনা আসবে, তখন দুইটা মৌলিক ক্ষতি হবে। একটা ক্ষতি হচ্ছে ঈমান হারা হয়ে যাবে। কিভাবে ঈমান হারা হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলায় একজন লোক ঈমানের সাথে সকাল করবে, সন্ধ্যা হতে হতে ও কখন কাফেরদের সাথে মিশে যাবে, কাফের হয়ে যাবে, ও নিজেও বলতে পারবে না। অথবা সন্ধ্যার সময় মুমিন থাকবে, মাগরিব ইশার সালাত আদায় করেছে ঈমানের সাথে, ওর হতে হতে ও কাফেরদের দলে মিশে যাবে, কাফেরদের দলে বেঁচে যাবে, ও কাফের হয়ে যাবে, ও নিজেও জানবে না যে কুফরির মধ্যে চলে গিয়েছে। ঈমান হারা হয়ে যাবে, এক নম্বর ক্ষতি। ফিতনা একজন মুসলিমকে মৌলিকভাবে দুইটা ক্ষতির মধ্যে ফেলে। মৌলিকভাবে একজন মুসলিমকে ফিতনা দুটি ক্ষতির মধ্যে ফেলে। এক নম্বর, ওকে ঈমান শূন্য করে দেয়, ঈমান হারা করে দেয়। ফিতনা আসবে, ঈমান হারা হয়ে যাব। ফিতনা আসবে, ঈমান শূন্য হয়ে যাব। ফিতনা আসবে, ঈমানের কোনো খোঁজ খবর থাকবে না। ফিতনা আসবে, ঈমান থেকে বের হয়ে যেতে হবে, ঈমান থেকে বের হয়ে যেতে হবে ফিতনা আসার সাথে সাথে। ফিতনা আসার সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। এবং কত দ্রুত ঈমান হারা হবে? সকালে মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে কাফের, সময়ও দিবে না। ফিতনা এমন এক বিষয় যে আপনাকে সময়ও দিবে না, আমাকে সময়ও দিবে না। সকালবেলায় মুমিন, সন্ধ্যা হতে হতে কাফের, সন্ধ্যায় মুমিন, সকাল হতে হতে কাফের, সকাল হতে হতে কাফের। কিভাবে এটা? যেমন আমরা মাঝে মাঝে টর্নেডো, জলোচ্ছ্বাস, মাঝে মাঝে আমরা এই ভূমিকম্প, এগুলো সংবাদ পাই, আসার পরে আর মানুষকে সময় দেয় না, পুরো এলাকা তছনছ করে ছেড়ে দেয়। ফিতনা এর চাইতেও দ্রুত গতিতে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর চাইতেও দ্রুত গতিতে আসবে ফিতনা। আর ফিতনা যখন আসবে, তখন ঈমান হারা হয়ে যাবে একজন মুমিন। আর ঈমান হারা হতে তার সময় লাগবে না, খুব দ্রুততার সাথে সে ঈমান হারা হয়ে যাবে, খুব দ্রুততার সাথে সে ঈমান হারা হয়ে যাবে। সকাল হবে, সন্ধ্যা পর্যন্ত সময় দিবে না ঈমান থেকে বের হতে, খুব দ্রুততার সাথে। এক নম্বর মৌলিক ক্ষতি। ফিতনার দ্বিতীয় মৌলিক ক্ষতি হচ্ছে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য ওরা আল্লাহর দ্বীনকে সস্তায় বিক্রি করে দিবে। সস্তায় 2-4 কেজি চালের জন্য ঈমান বিক্রি করে দিবে, একটা গরুর বাছুরের জন্য ঈমান বিক্রি করে দিবে, একটা রিকশার জন্য ঈমান বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে। দেখেন, খ্রিস্টান মিশনারিদের দাওয়াত চলতেছে, একটা গরুর বাছুর দেয় 20,000 টাকা দামের, দিয়ে ওকে খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। এবং আপনারা সাবধান থাকেন, আপনাদের এই অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারির দাওয়াত খুব বেগবান হয়ে গিয়েছে। এই আশুলিয়া, এই অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারির অনেকগুলো টিম এখানে কাজ করছে। একটা অটো রিক্সা কিনে দিচ্ছে পুরান দেখে, একটা গরুর বাছুর দিচ্ছে, মহিলাদেরকে সেলাই মেশিন দিচ্ছে,
কিছু টাকা সহযোগিতা দিচ্ছে, কয়েকবার টিন দিয়ে একটা ছাপটা তুলে দিয়ে এরা খ্রিস্টান বানাচ্ছে। এদের প্রধান কেন্দ্র এরা নির্মাণ করেছে আকরানের এখানে নিয়মিত তালিম হচ্ছে, কোরআন দিয়ে খ্রিস্টানদের ধর্মে তালিম করছে। যে তালিম করে দেখবেন এত বড় দাড়ি পাগড়ি, কোরআন দিয়ে ও খ্রিস্টান বানাচ্ছে মানুষকে, হু করে হচ্ছে। দুনিয়ার জন্য ওরা দিনকে বিক্রি করে দিবে, একটা চাকরির জন্য দিন বিক্রি করবে, একটা ব্যবসার জন্য দিন বিক্রি করবে, সমাজে একটা প্রভাব প্রতিপত্তির জন্য দিন বিক্রি করবে, একটা চেয়ারের জন্য দিন বিক্রি করে দিবে, দলের একটা পদের জন্য দিন বিক্রি করবে, নির্বাচনে দাঁড়াবার জন্য দিন বিক্রি করে দিবে, দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিবে, দিন বিক্রি করে দিবে, দিন বিক্রি করে দিবে। বুঝতে পারলাম? ফিতনা আসলে মৌলিক দুইটা ক্ষতি হয়, একটা হচ্ছে ঈমান হারা হয়ে যায়, আর একটা হচ্ছে দিন বিক্রি করে দেয়। দিনকে বিক্রি করে দিবে, দিনকে বিক্রি করে দিবে। নেক কাজ কত দ্রুত সম্পাদন করতে হয় তার বাস্তব নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিয়েছেন এবং সাহাবীদেরকে তিনি শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, সহিহ বুখারীর হাদিস, তিনি মসজিদে সালাত আদায় করলেন মদিনাতে, আসরের সালাত। সালাতটা শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত উঠে খুব দ্রুত মানুষকে দিন দিয়ে বেরোয় চলে গেলেন। এর আগে কোনোদিন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কাজ করতে দেখেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই খুব ধীর স্থির মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধীরতা স্থিরতার প্রশংসা ছিল, কখনোই কি তাওয়া করতেন না। আর তারপরে তো আবার সালাতের পরে না, সালাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আজকার পড়তেন, দীর্ঘ সময় আজকার পড়তেন। সাহাবীরা অনেকে চলে যেতেন কাজ থাকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। কিন্তু ওই দিন সালাম পেরিয়ে সবাইকে ডিঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বের হয়ে চলে গেলেন, অনেক তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেলেন, অনেক দ্রুত বের হয়ে চলে গেলেন। সাহাবীরা হতবাক, কি ব্যাপার, এমন তো কখনোই দেখা যায়নি। দ্রুত বের হয়ে তিনি তার ঘরে চলে গেলেন, তার কোন এক স্ত্রীর কাছে চলে গেলেন। আবার এখান থেকে খুব দ্রুত মসজিদে এসে প্রবেশ করলেন। এসে প্রবেশ করে দেখলেন যে সাহাবীদের মধ্যে গুঞ্জরণ চলছে। কি ব্যাপার, আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত এভাবে করে সবাইকে ডিঙ্গে চলে গেলেন, কেন চলে গেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সাহাবীদের এই কৌতূহলের জবাব দিয়ে বলছেন যে এত দ্রুত চলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমার মনে পড়ে গিয়েছে আমার ঘরে একটা দিনার, একটা টাকা ছিল আমার ঘরে, একটা টাকা ছিল আমার ঘরে। এই একটা টাকা আমার ঘরে যে আছে, হতে পারে এই একটা টাকা আমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিবে, দিক থেকে দূরে সরিয়ে দিবে বা ফিতনায় ফেলে দিবে। এই জন্য আমি এটা রাখতে চাইনি, তাই দ্রুত গিয়ে তিনি তার ঘর থেকে ওই এক টাকা বের করে এনে দান করে দিয়েছেন, যে এই এক টাকা আমাকে আল্লাহর দিনকে ভুলিয়ে দিবে, এই এক টাকা আমাকে আল্লাহর রহমতকে ভুলিয়ে দিতে পারে। কি বুঝালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর আমরা কি বুঝলাম? দুনিয়া মানুষকে দিনকে ভুলিয়ে দেয়, দুনিয়া মানুষকে দিনকে ভুলিয়ে দেয়। একটা টাকা, একটা দিনার তার ঘরে ছিল, তিনি খুব তটস্থ ছিলেন, খুব ভয়ার্থ অবস্থা দিয়ে বেরোয় চলে গেলেন। এসে বলছেন এই একটা টাকা আমার ঘরে আছে, হতে পারে এটা আমাকে আল্লাহ দিনকে ভুলিয়ে দিবে, তাই আমি খুব দ্রুত এটা বের করে আনলেন, এনে এটাকে দান করে দিলেন। দান করে তারপরে তিনি স্থিরতা লাভ করলেন। এরপরে তিনি স্থিরতা লাভ করলেন কেন? এটা তো পরের দিন দিতে পারতেন, আছে থাক না, পরের দিন দান করব, পরের দিন দান করব, সমস্যা কোথায়? এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আযম, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, কোন দানটা সর্বোত্তম দান? আল্লাহর কাছে কোন দানটা সবচাইতে বেশি পছন্দনীয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম দানের কথা বললেন কিছু সিফাত দিয়ে। তিনি বললেন ওই দান আল্লাহর কাছে প্রিয় যেই দান তুমি সুস্থ সবল অবস্থায় করতে পারছো। আর আপনি খুব সুস্থ, হাঁটছেন, চলছেন, ঘুরছেন, ফিরছেন, দুনিয়া কামাই করছেন, অর্জন করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, শরীরের প্রত্যেকটা অর্গান আপনাকে সুন্দরভাবে সহায়তা করছে,
ওই সময় আপনার পকেট থেকে আপনি দান করবেন, 1 নম্বর। 2 নম্বর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ওই সম্পদটার প্রতি তোমার লোভ থাকবে, আরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, যখন লোভ থাকবে, 3 নম্বর কথা বলছেন, দান করার সময় তোমার মনে হবে টাকাটা দিয়ে দিব, বাজার করব কি দিয়ে, ছেলের পরীক্ষার ফিস দিব কেমনে, এখন বাজার করব, পরীক্ষার ফিস দিব, এখন আর মায়া মানুষ এগুলো চিন্তা করে। এখন চিন্তা করে যে ঘরের টেলিভিশনটা কিনবো, টেলিভিশনটা পুরান হয়ে গেছে, অথবা দামি একটা মোবাইল ফোন কিনবো, অথবা আরো কিছু অপকর্মের আসবাবগুলো কিনবে কেমনে, এখন এটা চিন্তা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দান করতে যাচ্ছ আর তোমার মন বলছে দান করে দিব, তাহলে আমার কি হবে? ঘরের চাল ডাল, বাচ্চা কাচ্চারা না খেয়ে থাকবে, চাল ডাল বাচ্চা কাচ্চারা না খেয়ে থাকবে, এটা কেমন হবে? এটা কেমন হবে? চতুর্থ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমার মাঝে সম্পদের প্রতি প্রবল আকর্ষণ থাকবে, অনেক আকর্ষণ, সে আকর্ষণটা কি? নিয়মিত খালি ক্যালকুলেটর টিপতেছে, নিয়মিত ক্যালকুলেটর টিপছে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, প্রবল আকর্ষণ, প্রবল আকর্ষণ। এই 4 বৈশিষ্ট্য বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দান পছন্দনীয় নয়, গ্রহণযোগ্য নয়, যেটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে করে, অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে, একদম মৃত্যুর মুখে, ও জানতেছে কালকে পরশু মরে যাবে, ও দেখতেছে ও স্ট্রোকের পরে স্ট্রোক করে ফেলেছে, ও দেখতেছে ওর প্রেশার সবসময় হাই, ও দেখতেছে ওর ডায়াবেটিক্স হাই, ও দেখতেছে ওর কিডনি এখন নিয়মিত কিডনি ডায়ালিসিস করা লাগে, ও দেখতেছে ওর শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো আর কোনো কাজ করে না, তখনও দান করে না। একবারে যখন বিছানায় পড়ে যায়, বিছানায় পড়ে গিয়ে তখন তার মনে হয় আহারে যদি কিছু সদাকা করি, দান করি, তাহলে আল্লাহ জান্নাত দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ওই সদাকা দিয়ে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে যে দান করা হয়, যে সদাকা করা, ওটা দিয়ে কোনো কাজে আসবে না। কেন? তুমি যখন ওসিয়ত করবা, দান করার কথা বলবা, সেই সময় অলরেডি তোমার এই সম্পদ বন্টন হয়েই গিয়েছে। আরে সুস্থ অবস্থায় তো বাপের সম্পদ বন্টন করে নেয়, অসুস্থ হওয়া লাগে নাকি? সুস্থ অবস্থায় তো বন্টন করে নেয়, বাপের সম্পদ সুস্থ অবস্থায় এমনভাবে বন্টন করে যে বাপ স্ট্রোক করে, তারপরে আগে বন্টন করে, এরপরে বাপ স্ট্রোক করে ফেলে, এরপরে বাপ হাসপাতালে, তখন আর হাসপাতালে যাওয়ার টাকাও নেই, ওষুধ খাওয়ার টাকা নাই, তখন মানুষের দাঁড়ে দাঁড়ে ওষুধের জন্য টাকা হাত ফেলে বেড়ায়, হাত ফেলে বেড়ায়। কেন? কি জন্য? একেবারে শেষ অবস্থায় এসে তুমি দান করে আল্লাহর জান্নাত কিনতে চাইবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দানের কোনো মূল্য নেই, ওইটা অলরেডি বন্টন হয়েই গিয়েছে, তুমি আর কি বন্টন করবা? তুমি আর কি বন্টন করবা? তোমার বন্টনের বাকি আছে, বন্টনের বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, উহুদের যুদ্ধের দিন যখন চরম বিপর্যয় দেখা দিল, উহুদের যুদ্ধে মুসলিমদের লাশ পড়ে আছে, রক্তে রঞ্জিত পাহাড়, রক্তে রঞ্জিত উহুদ পাহাড়, লাশ পড়ে আছে মুসলিমদের, বিপর্যস্ত অবস্থা। এমন অবস্থা একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এখন লড়াই করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আবার কি হবে? আল্লাহ আমাকে কি দিবেন? যখন তিনি এটা প্রশ্ন করছেন, তখন তিনি খাচ্ছেন, যুদ্ধের ময়দানে একজন সাহাবী খাচ্ছেন। আরবদের প্রধান খাবার হচ্ছে খেজুর আর রুটি। উহুদের যুদ্ধে চরম বিপর্যস্ত অবস্থা, লাশ পড়ে আছে, রক্ত রঞ্জিত, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আহত। এই সময় একজন সাহাবী খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, হাতের মধ্যে খেজুর, মুখে খেজুর। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন লড়াই করতে করতে মারা যাই, তো আমি কোথায় যাব? আমি কি পাবো? আল্লাহ আমাকে কি দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তখন তিনি আল্লাহর জান্নাত, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে যেতে গিয়ে আমি খাওয়ার জন্য দেরি করছি, খেজুর খাবো, এই খেজুর খেতে খেতে আমার দেরি হয়ে যাবে। উনি খেজুরটাকে ছুঁড়ে মারলেন, মেরে কাফেরদের মধ্যে চলে ঢুকে গেলেন তরবারি নিয়ে,
কাফেরদের সাথে লড়াই করতে করতে কয়েকজন কাফেরকে হত্যা করলেন, তিনি নিজেও শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। আল্লাহর জান্নাতে চলে গেলেন। সাহাবী দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকারের সময়টুকু দিলেন না, সালাতের পরে উঠে চলে গেলেন একটা দিনার বের করে এনে দান করার জন্য। কেন? এটা ফিতনা হয়ে দাঁড়াতে পারে। এদিকে সাহাবী কয়েকটা খেজুর খেতে কয় মিনিট সময় লাগবে? 5টা খেজুর খেতে 5 মিনিটই সময় লাগবে, 10 মিনিট লাগবে। তো খেয়ে নেই এরপরে লড়াই করতে যে বলছে এই খেজুর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাকে দেরি করিয়ে দিবে। খেজুরটাকে ছুঁয়ে ফেলে দিলেন, ফেলে দিয়ে কাফেরদের মধ্যে প্রবেশ করে লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ। এগুলো কি প্রমাণ করে? এই যে 3টা হাদিস আমরা পড়লাম, 3টা হাদিস আমরা উল্লেখ করলাম, কি প্রমাণ করে? অলসতা, গাফলতি, দেরি করা, অপেক্ষা করা, আগামীকাল পর্যন্ত, পরশুদিন পর্যন্ত, মরার আগে আগে তওবা করে মরবো। এখন তওবা করার সময় মানে কেন? এখন তওবা করলে তোমার অবস্থা খারাপ। আমার এক চাচাতো ভাই মারা গেছে, আওয়ামী লীগের বড় নেতা ছিল। ওকে প্রায় বলতাম যে ভাই মসজিদে চলেন না সালাত আদায় করতে। ভাই এখন সময় বাকি আছে রে, অপেক্ষা কর, অপেক্ষা কর, সময় আছে। আচ্ছা যা যা যা, আমি নামাজ পড়বো রে, পড়বো। এরপরে একটা পর্যায়ে শুরু করলো, উনি বাসায় 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, একসাথে রাতের বেলায় গিয়ে। এরপরে বলতে বলতে কিছুটা ঠিক হলো। এরপরে উনি বাসায় গিয়ে 2-3 ওয়াক্ত একসাথে পড়া শুরু করলো। এরপরে বললো যে হ্যাঁ আমি বাসায় নামাজ পড়ি। মসজিদে আসেন, বলছে দেখ এলাকায় আমার একটা প্রভাব আছে, প্রতিপত্তি আছে, মানুষ আমাকে ভয় পায়। যদি দেখে আমি মুসল্লি হয়েছি আর মসজিদে গেছি, আমার আর কেউ ভয় পাবে না, কেউ আমার আর রাজনীতি করবে না, ওরও তো আল্লাহর ওলি হয়ে গেছে, ওটা আর চলবে না। এই করতে করতে মৃত্যু মুখে পতিত হয়ে মারা গেল, চলে গেল। এই অবস্থায় মারা গেল, এই অবস্থাতেই মারা গেল। মসজিদে যেত শুধু জুমার দিন, মসজিদে যেত শুধুমাত্র ঈদের নামাজে, এছাড়া কোন একটা নামাজে আমরা তাদেরকে মসজিদে পাইনি। কেন? মানুষ তাকে ভয় করবে না, তার নেতৃত্ব চলে যাবে, তার কর্তৃত্ব চলে যাবে। এই কারণে সে আল্লাহর উপর মসজিদে যায় না, সালাত আদায় করতে যায় না। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো কি প্রমাণ করে? আল্লাহর নবী নিজে জিকির আজকারের সময় দিচ্ছেন না, একদম না। অন্যদিকে সাহাবী 3টা-4টা খেজুর খাওয়ারও সময় নিচ্ছেন না, যে খেজুর খাবার সময় লেগে যাবে, আল্লাহর জান্নাত এত কাছে। তিনি বলতে থাকবেন যে পাহাড়ের পিছন থেকে আমি জান্নাতের গ্রাম পাচ্ছি, এই বলে কাফেরদের মধ্যে ঢুকে গিয়ে কাফেরদের সাথে লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। বলছে আমি জান্নাতের গ্রাম পাচ্ছি। আল্লাহ নবী বললেন তুমি মারা গেলে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, আর তিনি বললেন আমি জান্নাতের গ্রাম পাচ্ছি। খেজুর ফেলে দিয়ে তিনি চলে গেলেন, খেজুর ফেলে দিয়ে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মরে যাবা, যখন অসুস্থ হয়ে যাবা তখন তুমি করবা। এর অর্থ কি? শুধু দান না। হাদিসের ভাষ্য হচ্ছে দানের ব্যাপারে, আর হাদিসের শিক্ষা হচ্ছে নেক আমলের ব্যাপারে। তওবা আরো পরে করবেন, তাই তো? ছেলের হক নষ্ট করছেন, তওবা পরে করবেন। মেয়ের হক নষ্ট করছেন, তওবা পরে করবেন। ভাই ব্রাদারের হক নষ্ট করছেন, তওবা পরে করবেন। তাই পরে তওবা করবেন। অথবা আপনি মরার পরে আপনার গো আপনার আত্মীয় স্বজনদের থেকে মাফ চাইয়ে নিবে, তাই যে মাফ করে দেন গো, মাফ করে দেন, আপনার ভাই তো চলেই গেছে, আপনার কেউ মনে কষ্ট হলে, এগুলো একটাও মাফ না, বিশ্বাস করেন একটাও ক্ষমা না। এগুলো আপনি ক্ষমা চেয়ে যেতে পারেন নাই, মাফ চেয়ে যেতে পারেন নাই, আপনি তওবা করতে পারেন নাই, আপনি হক আদায় করতে পারেন না, আপনি মরার পরে আপনার আত্মীয়রা হক আদায় করবে, এগুলো একটাও হক আদায় হবে না। জাহান্নামে চলতেই হবে, আল্লাহর আযাবে পড়তেই হবে। সময় আছে, এখনো সংশোধন হন, এখনো সংশোধন হন। এখনো তো বেঁচে থাকার আশা জাগ্রত আছে, এখন সংশোধন। এখনো তো ভাত খেতে পারেন, এখন সংশোধন হন। এখনো হাঁটতে পারেন, এখন সংশোধন হন। বিছনায় পড়ে যাওয়ার পরে চোখ দিয়ে পানি ফেলবেন আর বলবেন ওরে দা করে দা, আমি একটু মাফ চাই যাই, ওই মাপ গ্রহণযোগ্য হন। ওই মাপ চলবে না, ওই মাপ গ্রহণযোগ্য একদম না। ওই ক্ষমা গ্রহণযোগ্য না, একদম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন, দ্বিতীয় একটা হাদিস মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন এই বিপর্যস্ত অবস্থায়, লাশ রক্ত বিপর্যস্ত অবস্থা, কাফেররা দবদবা অবস্থা, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটাকে উঁচু করে বললেন কে নিবা আমার এই তরবারি, নাও, কে নিবা? সাহাবীরা একযোগে এসে বলছেন আনা 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 ইয়া রাসূলুল্লাহ।
আমাকে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তরবারির হক কে আদায় করতে পারবা? নিবাদ সবাই হক কে আদায় করতে পারবা? সুবহানাল্লাহ, আল্লাহর দিন তো আমরা সবাই কবুল করেছি, দিনের হক কে আদায় করতে পারছি? আমরা তো অনেকেই বিবাহিত, স্ত্রীর হক কে আদায় করতে পারছি? আমরা তো অনেকেই বাবা, সন্তানের হক কে আদায় করতে পেরেছি? কে কে এমন কিছু নিজের জীবনের সাথে নিবেন না যেটা হক আপনি আদায় করতে পারেন না। বিয়ে করার আগে চিন্তা করেন স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা। বিয়ে করার আগেই চিন্তা করেন সন্তানের হক আদায় করতে পারবেন কিনা। আর না হলে বিয়ে বিলম্বিত করেন, দেরি করেন, অপেক্ষা করেন যেদিন আপনার অন্তর বলবে আমি হক আদায় করতে পারবো, তারপরে কি আপনি বিয়ের সিদ্ধান্ত করেন, এর আগে না। স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা, সন্তানের হক আদায় করতে পারবেন কিনা, এইটা নিজেকে আগে প্রশ্ন করেন। নিজেকে আগে প্রশ্ন করেন। জোয়ান হইছেন, টাকা আছে এই জন্য বেশ বিয়ে করবেন, এটা কোনো কথা? যৌবন আছে আর টাকা আছে এই জন্য বিয়ে করবেন, এটা কোনো কথা? এটা কথা? টাকা আছে, পয়সা আছে, তাই আপনি বিবাহ করতে যাচ্ছেন, এটা কোনো কথা? হক আদায় করতে পারবেন কিনা স্ত্রী, হক আদায় করতে পারবেন কিনা সন্তানের। ইসলাম হক আদায় করা শেখায়, হক আদায় করা শেখায় ইসলাম। সম্পদ কামাই করবেন, এই কামাই করা সম্পদের হক আদায় করতে পারবেন কিনা আগে চিন্তা করেন, এরপরে ব্যবসা করেন। আগে চিন্তা করেন আল্লাহ যে সম্পদ দিবে আমি এই সম্পদের হক আদায় করতে পারবো কিনা, আগে নিজেকে নিজে প্রশ্ন করেন, উত্তর নিজে খোঁজেন, এরপরে গিয়ে টাকা কামাই করতে নামেন। বাড়ি করার আগে চিন্তা করেন এই বাড়ির হক আদায় করতে পারবো কিনা। যদি চিন্তা করেন বাড়ির হক আদায় করতে পারবেন কিনা, এরপরে গিয়ে বাড়ির কাজ ধরেন। আর না হলে ওই বাড়ি আপনাকে জাহান্নামে নিবে, ওই স্ত্রী আপনাকে জাহান্নামে নিবে, ওই সন্তান আপনাকে জাহান্নামে, ওই সম্পদ, এই টাকা পয়সা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আগে নিজেকে জিজ্ঞেস করেন হক আদায় করতে পারবেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিতে চাইলেন, সব সাহাবীরা নিতে চাইলেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর হক কে আদায় করতে পারবা, আমার এই তরবারির হক কে আদায় করতে পারবা। সাহাবীরা সব থেমে গেলেন, সব হাত নামিয়ে ফেললেন। হক আদায় মানে জটিল বিষয়, অনেক জটিল বিষয়। আল্লাহ কালাম এখানে পড়ে আছে, হক আদায় করতে পারে কিনা। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছে, মসজিদের হক আদায় করতে পারে কিনা। খুব জটিল বিষয় হক আদায়। হক আদায় অত্যন্ত জটিল বিষয়। কিয়ামতের দিনে হক আদায়ের আর অনাদায় এই কারণেই আযাব হবে। এই বিবেকের হক আদায় করতে পারছেন কিনা, এই ইলমের হক আদায় করতে পারছেন কিনা, আল্লাহ দ্বীনের হক আদায় করতে পারছেন কিনা, রাসূলের হক আদায় করতে পারছেন কিনা। একটা তরবারি তো, একটা অস্ত্রই তো, একটা রাইফেলই তো, হক আদায় করতে পারবা কিনা জিজ্ঞেস করলেন। সব সাহাবীরা থমকে দাঁড়িয়ে গেলেন। এর মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর হক আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে তরবারি দিয়ে বলছেন, যাও গিয়ে লড়াই করো কাফেরদের সাথে, যাও গিয়ে লড়াই করো। এই এতটুকু অংশের দ্বিতীয় বিষয়, দ্বিতীয় শিক্ষা হলো অপাত্রে কেউ কোনোদিন কিছু দিতে যায় না। অপাত্রে কেউ কোনোদিন কিছু দিতে যান না। দায়িত্ব জ্ঞানহীন মানুষের হাতে দায়িত্ব দিতে যাবেন না। দায়িত্ব জ্ঞানহীন মানুষের হাতে দায়িত্ব দিতে যাবেন না, একদম না। যে সন্তান ওর সন্তানের দায় দায়িত্ব বুঝতে পারে না, ওর কাছে আপনি অর্থ বিত্ত কোনো কিছু দিতে যান না, একদম না, একেবারে। অপাত্রে কিছু দেওয়া ইসলাম বৈধ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে হক আদায় করতে পারবা? সবাই দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি হক আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাতে তার তরবারিটা দিলেন, তার অস্ত্রটা দিলেন। তিনি ঢুকে গেলেন কাফেরদের মাঝে, লড়াইয়ের ময়দানে চলে গেলেন। হক আদায়, কিয়ামতের দিন এই হক বিষয়ে আযাব হবে, শাস্তি হবে। এই হক বিষয়ে শাস্তি হবে। হকের বিষয় অত্যন্ত জটিল বিষয়, অত্যন্ত জটিল বিষয়। হক আদায় না করতে পারবেন যতক্ষণ পর্যন্ত হক আদায় করতে পারবেন না, সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে চাইবেন না, একদম। যেটার হক আদায় করতে পারবেন না, ওই দায় দায়িত্ব কাঁধে তুলে নিতে চান না। আর যে পারবে না তার উপর আপনি এই দায় দায়িত্ব তুলে দিতে চেন না, একদম না, একদম না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ হচ্ছে আমাদের দ্বীনের সৌন্দর্যগুলোর মধ্যে একটি সৌন্দর্য। অলসতাকে ইসলাম নিরুৎসাহিত করে,
অপছন্দ করে। অলসতাকে ইসলাম নিষিদ্ধ করে। অলসতা মানুষকে দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। অলসতা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার অন্যতম বড় একটি মাধ্যম। অলসতা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে। অলসতা মানুষকে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর জান্নাত থেকে মাহরুম করে দেয় অলসতা। আল্লাহ আমাদেরকে নেক আমল তাড়াতাড়ি সম্পাদন করার তৌফিক দান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. ثم أما بعد. সম্মানিত মুসল্লিবৃন্দ, যে বিষয়ে খুতবা আলোচনা করছিলাম এই বিষয়ে আজকের শেষ হাদিস। খুতবার বিষয়বস্তু নেক আমল দ্রুত সম্পাদন করা, অপেক্ষা না করা, আজকেরটা কালকের উপরে ঠেলে না দেওয়া, দেরি না করা, যেটা করব করে ফেলা, যেটা করতে হবে সেটার জন্য আর দেরি না করা, করব করে ফেলতে হবে, যেটা করব সেটা করে ফেলতে হবে। আর কি করতে হবে? আমাদেরকে আল্লাহর জান্নাতের দিকে এবং আল্লাহর মাগফিরাতের দিকে আমাদেরকে দৌড়াতে হবে, সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন খায়বারের যুদ্ধে। মদিনা থেকে অনেক দূর খায়বার। খায়বারের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটা দীর্ঘতম যুদ্ধ হচ্ছে খায়বারের যুদ্ধ। অনেকগুলো দিন সময় লেগে গেল বিজয় আসার জন্য, অনেকগুলো দিন, এবং খাদ্যের অভাব দেখা দিল। লম্বা সময় যুদ্ধের ময়দানে খাদ্যের অভাব দেখা দিল। দেখেন না, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারা দুনিয়াতে খাদ্য ঘাটতি, অর্থনৈতিক মন্দা, এবং দীর্ঘদিন পর্যন্ত এইগুলো কথাবার্তাগুলো আমাদেরকে শুনতে হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর এই কোনায় যুদ্ধ লাগে তো ওই কোনায় পর্যন্ত এর অর্থনীতির প্রভাব দিয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ পেলেন এবং লম্বা সময় লেগে গেল, মাস পার হয়ে গেল, কোনো ফয়সালাই হচ্ছে না, যুদ্ধের কোনো ফয়সালাই হচ্ছে না, না বিজয় না পরাজয়, কোনো ফয়সালাই আসতেছে না। একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকালকে আমি যুদ্ধের নেতৃত্ব, সেনাপতির দায় দায়িত্ব, পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দিব যাকে আল্লাহ এবং তার রাসূল খুব পছন্দ করেন, আল্লাহ এবং তার রাসূল যাকে খুব ভালোবাসেন, যে লোক নিজেও আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, এমন একজন মানুষের হাতে আমি আগামীকালকে সেনাপতির দায় দায়িত্ব তুলে দিব। শোনেন হাদিসের এই অংশ থেকে, যারা জিহাদ চাই করেন, লড়াই করেন, কিতাল করেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বাহিনীকে বিজয় দিবেন না যেই বাহিনীর লোকজনগুলো তার জীবনের একমাত্র ভালোবাসা আল্লাহ এবং তার রাসূল, এবং তার ভালোবাসা হলেই হবে না, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকতে হবে। তার দাড়ি নাই, মোচ নাই, পর্দা নাই, সালাত নাই, দ্বীন নাই, ঈমান নাই, কুফরি আদর্শের উপরে রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে, ঈমানের খবর নাই, ইসলামের খবর নাই, দ্বীনের রোকন জানে না, ইসলামের রোকন জানে না, ও লড়াইয়ের ময়দানে অবতীর্ণ ফিলিস্তিন বিজয় চায়। গাদাও তো এটা চায় না, গর্দলও তো এটা আশা করে না। বিজয়ের সত্য রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। এমন মানুষকে আমি আগামীকালকে দায়িত্ব দিব যে মানুষটাকে আল্লাহ এবং তার রাসূল খুব ভালোবাসেন, এবং যে মানুষটা নিজেও তার জীবনের সবচাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ ওর হাতে আমাদেরকে বিজয় দান করবেন।
কে বলছেন এই কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওর হাতেই বিজয় দান করবে। দাড়ি নাই মোছ নাই, হামাসের নেতা হয়ে বসে আছে, ফিলিস্তিন আজাদ করবে। দাড়ি নাই মোছ নাই, শিয়া ঘরে গিয়ে ভাত খায়। দাড়ি নাই মোছ নাই, শিয়া আন্দোলন করে। দাড়ি নাই মোছ নাই, সুন্নি হত্যা করে। আর বলছে আমি ফিলিস্তিন আজাদ করব, বাইতুল মুকাদ্দাস আজাদ করব। কশিন কালেও সভ্য। আল্লাহ দিনকে সাহায্য করো না, আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ তার হাতে আমাদেরকে বিজয় দান করবে। স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না এই কথা বলছেন, সারা রাত সাহাবীদের নির্খুন কেটে গেল। কাকে দিবেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কাকে দিবেন? তার মানে প্রমাণ হয়ে যাবে আগামীকালকে আমাদের এই মজলিসে এমন একজন লোক আছে, যেই লোকটাকে আজকের এই দিনে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ তার মাধ্যম দিয়ে বিজয় দিবে। তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আজকে আমাদের এই মজলিসে আর কেউ নাই। প্রমাণ হয়ে যাবে। সবার গুঞ্জরণ চলছে, কে সে, কে সে, কে সে। কেউ বলছেন আনসারদের মধ্যে হতে কেউ, কেউ বলছে মুহাজিরদের মধ্যে হতে কেউ, কেউ বলছে বদবীদের মধ্যে হতে কেউ, কেউ বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মধ্যে হতে কেউ। নিজেদের মধ্যে সারা রাত নির্ঘুম কেটে গেল। একদিকে নির্ঘুম কেটে গেল, অন্যদিকে সবাই কামনা করছেন যে এই সৌভাগ্যটা যেন আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ যেন আমাকে দান করেন, আল্লাহ যেন আমাকে দান করেন। কেন? আল্লাহ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সেই দিনের জন্য সবচাইতে বেশি প্রিয় পাত্র হবে আল্লাহর কাছে এই লোকটাই। সবার মধ্যে আশা আল্লাহ যেন আমাকে দান করে, আল্লাহ যেন আমাকে দান করে, আল্লাহ যেন আমাকে দান করে, আল্লাহ যেন আমাকে দান করে। সুবহানাল্লাহ। সকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত। সাহাবীরা সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, গুঞ্জরণ চলছে, সবার মনে আশা এই দায়িত্ব যেন আল্লাহ আমাকে দেন, আমি যেন পেয়ে যাই, আমি যেন পেয়ে যাই, আমি যেন পেয়ে যাই। কেন? জান্নাতের সুসংবাদ, আল্লাহর রহমতের সুসংবাদ, আল্লাহ ভালোবাসার সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের উপস্থিতিতে জিজ্ঞেস করলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী কোথায়? বাপ কাফের, কাফেরদের নেতা, কুফরি অবস্থায় মরে গিয়েছে। তার ছেলে আল্লাহর এই জমিনে তখন সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি। তার মানে বাপের আদর্শ প্রত্যাখ্যান করো। তোমার বাপ পচা রাজনীতি করে, তুমি ইসলামে প্রবেশ করো। তোমার বাপ বিক্রি করে, তুমি ইসলামে প্রবেশ করো। তোমার বাপ আজে বাজে কাজ করে চলে, তুমি ইসলামে প্রবেশ করো। তোমার বাপের দিকে পর্যন্ত তাকাতে যেও না, বাপের পদ পদবীর দিকে তাকাতে যেও না। আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করো, আল্লাহর পছন্দনীয় হওয়ার চেষ্টা করো। বাপের দিকে কেন তাকাও? ভবিষ্যের দিকে কেন তাকাও? কি জন্য তাকাও? জিজ্ঞেস করলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আলী কোথায়? আবু তালেবের পুত্র আলী কোথায়? বললেন না, আমার চাস্তরাই কোথায়, আমার জামাই কোথায়? নাম ধরে বলছেন। কেন? এখানে চাস্তরাই যদি বলেন, জামাতা যদি বলেন, এখানে বিষয়টা অন্যদিকে চলে যেতে পারে। আলী কোথায়? আবু তালেবের ছেলে আলী কোথায়? সাহাবীরা বলছেন উনি অসুস্থ, প্রচন্ড রকম চোখের ব্যথা, চোখ খুলতেই পারতেছেন না, প্রচন্ড অসুস্থ, শুয়ে আছেন, চোখই খুলতে পারছেন না। চোখ লেগেছে, তার চোখের অবস্থা খুব খারাপ, চোখ খুলতেই পারছেন না, উঠতেও পারছেন না, তাকাতেও পারছেন না। অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ একটা যুদ্ধের নেতৃত্ব দিতে পারে? আল্লাহর নবী বলছেন পারে। সে নিয়ে আসো, তাকে নিয়ে আসা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে লালা নিয়ে আলী রাদিয়াল্লাহু চোখের উপরে এইভাবে লিখে দিলেন। মুখ থেকে লালা নিলেন, নিয়ে তার চোখের উপরে এইভাবে মুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু সাথে সাথে সুস্থ হয়ে গেলেন, সাথে সাথে। মুমিনের লালার মর্যাদা বুঝেন? লালার মর্যাদা হবে কোত্থেকে? খেতে খেতেই তো অবস্থা। আপনার লালার মর্যাদা আরেকের থেকে পান খেয়েই তো বুঝটাকে অবস্থা খারাপ করে রাখছে। এত বুড়ো হয়েছে তাও পান ছাড়তে পারে না, বুড়িও ছাড়ে না, বুড়াও ছাড়ে না। ছি ছি, বুড়িও ছাড়ে না, বুড়াও ছাড়ে না। বুড়া খাওয়ার পরে বুড়ি পান বানিয়ে দেয়, নাও খাও, নাও খাও। এটা ওষুধ কেনার টাকা নাই, দুই আধে পান আনে আর জর্দা আনে। ছি ছি, মুখে দুর্গন্ধের চেপে থাকা যায় না। এটা মুমিনের মুখ, এটা একজন মুসলিমের মুখ হতে পারে?
দুর্গন্ধ। একজন মুমিনের মুখে লালার কত পাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে লালা নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এমন সুস্থতা লাভ করলাম, অতীতের চাইতেও বেশি সুস্থ হয়ে গেলেন তিনি। দ্বিতীয়ত হচ্ছে তার জীবনে আর কোনদিন চোখের কোনদিন কোনো রোগ হয় না আলী রাদিয়াল্লাহু আনহু। দেখছেন আল্লাহর ভালোবাসার পাওয়ার কি? আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কি দান করেন, আল্লাহর ভালোবাসা পেলে কি হয়। একজন মুমিনের মুখের লালার কত মর্যাদা, কত সম্মান, একজন মুমিনের মুখের লালার কত পাওয়া। আল্লাহ আল্লাহ মুখে লালা লাগিয়ে দিলেন, একদম সুস্থ হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহু, একেবারে সুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধের দায় দায়িত্ব তার হাতে দিয়ে বললেন, আলী যাও যুদ্ধের ময়দানে নেমে যাও, যাও যুদ্ধের ময়দানে চলে যাও, নেমে যাও। আর তাকে নসিহত করে দিলেন ময়দানে নেবে প্রথমেই তুমি তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছো, ইসলামের দাওয়াত দাও। এই হামাসকে কোনোদিন শুনবেন না ইয়াহুদীদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে। প্রত্যেক কাফেরের সাথে প্রত্যেক দিন লড়াইয়ের সময় আগে ইসলামের দাওয়াত দিবে। হতে পারে ওদের এই সম্প্রদায়ের মধ্যে অনেক মানুষ ইসলামের ছায়া তলে চলে আসবে, তোমার দিকে চলে আসবে। দাওয়াত বন্ধ করে খালি অস্ত্র তুলে ধরেছে, দাওয়াত বন্ধ করে খালি ফতোয়া তুলে ধরেছে, দাওয়াত বন্ধ করে খালি বিশ্বের থেকে বিশ্বের দিকে তাকিয়ে আছে, দাওয়াত বন্ধ করে দিয়ে খালি রাজনৈতিক সমাধান করছে। মাস ব্যাপী যুদ্ধ চলছে, পুরো সমাধান হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনফুস রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই আলী তুমি চলতে থাকো, যুদ্ধের ময়দানে গিয়ে অবতরণ করো। ওইখানে যখন যাবে তখন প্রথমেই তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। যদি ইসলামের দিকে দাওয়াত দেওয়ার পর ইসলাম কবুল করে নেয়, তুমি তার তরবারি সংবরণ করো, ওদের উপরে আর অস্ত্র হাতে যাও না। ইসলাম কবুল করে নিয়েছে, ব্যাস অস্ত্র সরিয়ে ফেলে, অস্ত্র সরিয়ে ফেলো। আর যদি ইসলাম কবুল না করে, তুমি আল্লাহর নামে তাদের সাথে যুদ্ধ করতে থাকো, আল্লাহর নামে লড়াই করতে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যম দিয়ে বিজয় দান করলেন, বিজয় দান করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, নেক কাজ দেরি করতে হয় না, ভালো কাজ দেরি করতে হয় না, কল্যাণজনক কাজ দেরি করতে হয় না, তওবা দেরি করে করতে হয় না, দান সাদাকা দেরি করে করতে হয় না, দিন চর্চা দেরি করে করতে হয় না, ইলম চর্চা দেরি করে করতে হয় না, সন্তানদেরকে দ্বীনের আলিম বানানো, মুবাল্লিগ বানানো, এটা দেরি করে করতে হয় না। যা করবেন খুব দ্রুততার সাথে করেন। এটা করতে গিয়ে মুখের খাবারের জন্য যেন আপনাকে অপেক্ষা করতে হয়, লোকমা চিবাবেন কিনা, এটা হজম হবে কিনা, এটার জন্য যেন অপেক্ষা না করতে হয়। রাত পার হওয়ার পরে পরের দিন করবেন, হতে তো পারে পরের দিন আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যাবে, ইসলাম দুর্বল হয়ে যাবে, দিন বিক্রি হয়ে যাবে, দিন সরে যাবে। ওই পর্যন্ত অপেক্ষা না করে আসি আল্লাহ রহমত, আল্লাহ মাগফিরাত এবং আল্লাহ জান্নাতের দিকে অগ্রসর হয়ে আল্লাহ জান্নাতের দিকে প্রতিযোগিতা করে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়াসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়াসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা واجعل الحياة زيادة لنا في كل خير، اجعل الحياة زيادة لنا في كل خير، اجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا، واجعل الجنة هي دارنا وقرارنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر.
আল্লাহু আলামা তাসনাউন।